এটা কিভাবে প্রতিষ্ঠিত হলো এই গাছটা, এই সম্পর্কে কিছু কি জানেন? না, এটা জানা নাই। আমরা আব্বা দাদার ঘরেও দেখছি গাছ। আপনার ধারণা মতে তাও এই গাছটি কত বছরের পুরনো হতে পারে? এরকম পক্ষে 500 উপরে হবে। 500 বছরের উপরে। আর যা একটা ডাল ছিল পাতা, ডাল ভাঙি নেয় না, হুম। আপনার নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল আর কি। ওইটা আর কি বাস্তব ঘটনা আর কি। এটা বাস্তব হয়েছিল। কুড়িগ্রামের এক পাহাড়ি মাঠের কোণে দাঁড়িয়ে আছে এক অচেন গাছ। অনেকেই জানে না নাম, কোনো বীজ থেকে নতুন গাছ জন্মায় না, আর বয়স আনুমানিক 500 বছরেরও বেশি। আজ আমরা দেখব এই অচেন গাছের রহস্য, ইতিহাস এবং বর্তমান অবস্থা। এই গাছটি অবস্থিত আছে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় চাকিরপেশার ইউনিয়নের জয়দেব হায়াত মৌজা অঞ্চলে। তো আমরা কিন্তু ফাইনালি চলে আসছি সেই অচিন বৃক্ষের এখানে। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে এটাই কিন্তু সেই অচিন গাছ। রহস্য কেন্দ্রিক গাছটির বয়স আনুমানিক 500 বছরেরও অধিক হলেও বাপদাদাদের কাছ থেকে গাছ সম্পর্কে বিভিন্ন কাহিনী শুনেছেন স্থানীয়রা। পৌরাণিক কাহিনী ছাড়া এই গাছটির জন্ম বৃত্তান্ত বা পরিচয় এসব কিছুই বলতে পারে না। বিশেষজ্ঞদের মতে এই গাছটি পাকুর প্রজাতির। কথিত আছে ভারতের আসাম রাজ্যের কামরূপ কামাখ্যা হতে আগত একদল জাদুঘর চোখের পলকে এই অচিন গাছটি এখানে লাগিয়েছিলেন। তো আমাদের মতোই কিন্তু এই যে ওনারাও কিন্তু ঘুরতে আসছে এখানে। তো আমরা স্থানীয় যে এই কাকার সাথে কথা বলবো। তো আপনার কি মনে হয় যে গাছটা কত ইতিহাস সম্পর্কে কোনো কিছু কি ধারণা আছে আপনার? ইতিহাস সম্বন্ধে জানা নাই, কিন্তু শুনছি আমরা মাইশের কাছে। আচ্ছা, এটা বলে কলতাপাড়া থেকে আসছে নাকি। এটা কিভাবে প্রতিষ্ঠিত হলো এই গাছটা, এই সম্পর্কে কিছু কি জানেন? না, এটা জানা নাই। আমরা আব্বার ঘরের সাথে আব্বা দাদার ঘরেও দেখছি গাছ। এটা নাকি লোককথায় শোনা যায় যে নাকি ভারতের আসাম রাজ্য থেকে কামরূপ কামাখ্যা একদল জাদুঘর তারা চোখের পলকে নাকি এটা তৈরি করে গেছে। এটা কি বাস্তব, নাকি আরেকটা কথা ছিল যেটা হচ্ছে একদল সাধু সন্ন্যাসীরা নাকি এখানে আসে এই গাছটি মানে কোনো একটা জায়গা থেকে নিয়ে এসে স্থাপন করে গেছে? হ্যাঁ, তো শুনছি। আচ্ছা, আপনার ধারণা মতে তাও এই গাছটি কত বছরের পুরনো হতে পারে? এরকম পক্ষে 500 উপরে হবে। 500 বছরের উপরে। আমার দাদার ঘর দেখছি, হ্যাঁ হ্যাঁ। তাহলে তার দাদার ঘরটা শুনছি, গাছ গাছ দেখছি, তাই হয়েছে কখন এটা কেউ বলতে পারে না। আর এই গাছের কি কোনো আশ্চর্যজনক ঘটনা বা কোনো কিছু আছে? হ্যাঁ, আছে আছে। যেমন যেমন এটা ডাল পাতা ভাঙলে আর কি ক্ষতি হয়, মানে যারা আর কি মানে যার ক্ষতি করে তার ক্ষতি হয়। আচ্ছা, এই গাছের নাম তাহলে ওই রকম কোনো নাম নাই, যেটা আসলে অচিন গাছ হিসেবে সবাই মানে অচিন বৃক্ষ হিসেবে পরিচিত। তো গাইস, আপনারা দেখতে পারলেন যে আসলে এই এই গাছের যে নির্ধারিত কোনো নাম সেটা কিন্তু তারা কেউ জানে না। তারা তাদের বাপ দাদা যারা এখানে বসবাস করে গেছেন তারাও যেরকম দেখছে এবং এনারাও কিন্তু এই রকমই দেখে যাচ্ছেন। মূলত এটার সঠিক কোনো তথ্য বা কোনো কিছু কেউ বলতে পারে না যে কিভাবে এই গাছটা জন্ম হয়েছে, কিন্তু এই লোককথা হিসেবে যেগুলো জানা যায় আর কি, এইগুলাই সবাই জেনে আসতেছে। আর গাছটির নাম কেউ না জানার কারণে স্থানীয়রা একে অচিন গাছ হিসেবে নামকরণ করে। আবার অনেকের মতে এক পীর সুদূর পশ্চিম দিক থেকে অপরিচিত এই গাছের চারা এনে রোপণ করেছিলেন, সেই কারণে এটি অচিন গাছ হিসেবেই পরিচয় লাভ করে। এমন রহস্যের কারণে অচিন গাছকে ঘিরে কৌতূহলী মানুষের আগ্রহের কমতি নেই। এই পাতাগুলো এইরকম ফল হয় নাকি? হ্যাঁ, ফল হয়। ফল কত কত করে? ফল এই যে এত ঠিক করে মানে ছোট পাইকর বট পাইকরে ফল ওই জাতীয় গাছ এটা। ওই ফল গাছ হয়, মানে ফল গাছ পড়লে হয়। ও অন্য গাছে পড়লে বলে ওইখানে গাছটা আবার ভিতরে কিন্তু এর আগে যারা এই গাছের ক্ষতি করছে তাদের তো সমস্যা হয়েছে। তাতে সমস্যা হয়। এটা কি বাইরে থেকে আসা করছে নাকি আপনাদের ভিতরে? করছে যে এটা আমার দাদার কাছে শুনছিলাম। হ্যাঁ, বাপের বাবার কি এটা ওই যে ঠাল ভাঙি পড়ছিল, আগে আরো বড় বড় ঠাল ছিল বলে। এটা নাকি 10% মানে জায়গা জুড়ে ছিল নাকি, যেটা আর কি গাছ আরো বড় ছিল আগে। এটা ঠেল ভাঙি পড়ছে, হ্যাঁ হ্যাঁ, ঠেলটা বিক্রি করছে, তখন ভাড়া ছিল, মানে খড়ি হিসাবে বিক্রি করছে। আগে তো ভাড়া গাদা ভাড়া ছিল না, খড়ি দিয়ে বই পড়ে। তারপরে গাড়ি নিয়ে যাওয়া আছে, গাড়ি আর গরুর গাড়ি। এই যে ভাঙা ব্রিজটা যে হয়েছে, এটা তো ব্রিজ ছিল না আগে। না, আগে তো রাস্তাঘাটের অবস্থা তত একটা উন্নত ছিল না। পড়ছে আর ওই গরু ওই পরি মারা গেছে, আর ওই গাছ ওখানে ফেলে দিয়ে গেছে, আর ওটা নিয়ে জানে ওই পর্যন্ত শেষ। মানে এটা আপনাদের শোনা আর কি? এটা শোনা, আর আমরা তো দেখিনি, এটা শোনা আমার দাদার কাছে। আর যা আগে ডাল ছিল পাতা, ডাল ভাঙি নেয় না, তখন নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল আর কি। ওইটা আর কি বাস্তব ঘটনা আর কি। এটা বাস্তব হয়েছিল। ওই ভয়তে আর ইয়ে কাম বলে না, তখন নিশ্চিত আছে বলা। এই মাটিতে কি মালিকানা? না মালিকানা মাটি। হ্যাঁ,
মালিকানা। আচ্ছা, এইখানে নাকি এক ধরনের পূজা হয় আর কি, প্রতি সপ্তাহে নাকি মাসে? বছরে হয়, কিন্তু ওই যে দৈনন্দিন আর কি এমনি ফুলতে আর কি। আচ্ছা, বাৎসরিক কয়দিন হয় সেই পূজাটা? একদিন। একদিন। ওটা কি উপলক্ষে করেন? তো ওই যে মহাদেব, মহাদেব। তারপরে শীতলী ঠাকুর আছে। গাছের তো কোনো কিছু করেন না যে গাছের পূজা করতেছেন এরকম? গাছের পূজা নয়, এই মেয়ের আওতায় এই গাছটা আছে মানে হয়, এইটাই পূজা যায়। ও আচ্ছা আচ্ছা। গাছের তো কোনো থাকে না। না না। গাছ যখন একটা গাছের তলে যখন থাকে, এই মেয়ের সাহায্যে গাছ থাকে মানে এই রকমের আছে সম্ভবত। আচ্ছা আচ্ছা। অচিন গাছটি তার শাখা প্রশাখা বিস্তার করে প্রায় 10% জায়গা জুড়ে অবস্থান করছে। ডুমুরের পাতার মতো দেখতে এই গাছের মরা পাতা নাকি আপনা আপনি নতুন পাতায় রূপান্তরিত হয় এবং এক এক পাশে পাতার আকৃতি এক এক রকম। অতীতে গাছটির ছায়ায় স্থানীয়রা নিয়মিত ধান পাট শুকাতো এবং প্রতিদিন সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীরা গাছটির গোড়ায় এসে মানত করে দক্ষিণা দান করত। কালের বিবর্তনে গাছটির শাখা প্রশাখা অনেকটা কমে গেলেও যুগ যুগ ধরে স্থানীয় পূর্বপুরুষদের গাছটিকে ঘিরে পূজা অর্চনা করার রীতি এখনো রয়ে গেছে। প্রতি বছর অন্তত একটি সনাতন ধর্ম অবলম্বীরা জাঁকজমকপূর্ণভাবে অচিন গাছকে ঘিরে পূজা অর্চনা করে। বর্তমানে এই গাছটির একটি শাখা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাসতলী গ্রামেও আরেকটি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে লাগানো হয়েছে। এটা ছিল সেই রহস্যময় এবং ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়ানো একটি অচিন গাছ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তীতে এইরকম নতুন কোনো একটি ভিডিওতে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।